এ নটরাজ ও নটরাজ নিজের হাতে করে ফেলব ও ভগবান, আমি কি শুনতে পেলাম? মহারাজ মহারাজ ও ভগবান, আজ দোষ করেছে আলো, কিন্তু ওর গর্ভজাত সন্তান তো প্রবেশ করবে। আলোর গর্ভে যে সন্তান রয়েছে, সে সন্তান যে আমার সন্তান। মহারাজ, এটা আপনারই বংশধর, আপনারই মহারাজ। হাতিমি নড়ে কিন্তু হুকুম নড়ে না, কথাটা সব সময় স্মরণ রাখবে। তাই তো এই বেঈমান বিশ্বাসঘাতককে হত্যা করে ওই দক্ষিণ মৌসুমে তাকে বনবাস দিয়ে আসবে। এ হচ্ছে যুবরাজ প্রেম কুমারের আদেশ। বিলম্ব হচ্ছে। এতে তোর দোষ আছে। সামান্য গরিবের মেয়ে হয়ে ওই বড়লোকদের ছেলের সঙ্গে কেন মিশতে গেলি? মহারাজ, বিলম্ব করে না ঘাতক, আমি যে আদেশ করেছি সে আদেশ পালন করো। চলে আয়, চলে আয় মা, সব কিছু করে পাথর করে, তবু তবু মহারাজের মন বলবে না মা। দাঁড়াও ঘাত যাবার পূর্বে তোমার মহারাজকে আমি একটিবার শেষবারের মতো রাগটুকু করে আছি। তুমি আমাকে এটুকু সময় দাও ঘাত। ঠিক আছে মা। মহারাজ, আমায় তুমি খুঁজবে আমার ভালোবাসা বুঝবে। আমার ভালোবাসা কোন একদিন আমায় তুমি খুঁজবে।
আমি যতই আলোকে দেখতে পাচ্ছি ততই আমার হৃদয়ের রক্তগুলো নিয়ে যাও, নিয়ে যাও, আমি তাই করছি মহারাজ, আমি যাই কুবের গোলাম, তাই সম্মান কি করবো আমি যে ছোট জাত, আমার যে হুকুম তাদের করতেই হবে তোমার প্রিয় ভাগবে না কাছে চলে যায় যদি কেউ সে কি আর কোনোদিন ফিরে আসে নিয়ে যাও বলছি। আমি তাই করছি মহারাজ, তোমার প্রিয় থাকবে না যদি কাছে চলে যায় যদি কেউ সে কি আর কোনোদিন ফিরে আসে ওরে ঘাট ও ভগবান, এ আমি কি করলাম? আমার গর্বে যে আমার যত সন্তান রয়েছে, এ আমি কি করলাম? একে আমি ভুল করেছি নাকি? না, আমি ভুল করতে পারলাম। আমি যে বিজয়নগরের বিজয় রাজের পুত্র প্রেম কুমার, আমার হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। তাই তো সে আদেশ আমি করেছি, সে আদেশ অক্ষর অক্ষরে প্রতিপালিত হবে। এখন তো অনেকদিন ধরে আমরা এই জায়গায় পয়সা রয়েছি, কোন লোকজনও নাই, পানিও শুকায় গেছে, তাহলে আমরা কি করে খাইবো? শোন, তো এখানে না পানি শুকিয়ে গেছে এই নদীতে, তখন অন্য না নদীতে চলে যাবো। তাহলে ইনার দেরি না করে চলেন। আচ্ছা শোন, আর একটু ধৈর্য ধরে থাকি, দেখি দু একজন মানুষ পাওয়া যায় কিনা। আমায় পার করো রে চাচা, হ্যাঁ? এ কেমন হয়েছে? ও মাঝি ভাই আচ্ছা, চাচা কথা কও। পার ঘাটে ও চিয়া
আচ্ছা নৌকা উঠা কো আচ্ছা আপনি আমরা নৌকা বলেন। ওঠেন। ঠিক আছে আপনি যান আমরা পার করে দিচ্ছি যান আচ্ছা আপনি নৌকা উঠা বসে পড়ুন আমরা পার করে দিই সর্বনাশা পহতালো তোর কাছে শুধু বল আমারে তোর কি রে কুল কিনারা না কুল কিনারা না ও নদী কুল কিনারা না কুল কিনারা নাই ও নদী মারি আমার নায়ে দিল কুনা মারি কেমনে পারি যা কুল কিনারা নাই ও নদী কুল কিনারা নাই হ্যালো হ্যালো জননী এই তো দক্ষিণ মাসান আমি এই বড় জঙ্গলে তোকে আমি বড় বাস দিয়ে যাচ্ছি মা ঘাটু তুমি আমাকে বনবাস দিয়ে যাচ্ছ তবে যাবার পূর্বে একটি কথা শুনে যাও ঘাতু বড় জননী প্রাসাদে তুমি ছাড়া তো তোমার মহারাজের কেউ নেই হ্যাঁ জননী তুমি তাকে দেখে রেখো ঘাতু তুমি তাকে দেখে রেখো বলছি জননী যে মহারাজ তোকে ওই নির্বাসনে পাঠিয়েছে তুই সে মহারাজের কথা বলছিস তাকে দেখে রেখো জননী বল ঘাতু হ্যাঁ, জননী আমার মন বলছে একদিন না একদিন মহারাজ তার ভুল বুঝতে পারবে আর সেদিন হয়তো আমার কাছে ঠিক চলে আসবে ঘাতু তুই তাকে দেখে রাখিস ঘাতু আমি তাই করবো মহারানী তবে বিদায়ের বেলায় আমি আমি আমার মহারানীর কাছে শেষ প্রণাম নিয়ে যাই না ঘাতু, না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো আমি জানাই বলো মাঝে ভালো থাকি আমি যেন ভালো থাকি ঠিক আছে জননী আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি তোর তোর জানি ভবিষ্যতে ওই প্রেম কুমার তোকে গ্রহণ করে নেয় জননী মোর আমি বিদায় দাঁড়াও ঘাতক যাবার পূর্বে আমার আমার এই গহনাগুলো নিয়ে গিয়ে তুমি মহারাজকে দেবে হ্যালো 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 যাও ঘাতক
এগুলো নিয়ে গিয়ে তুমি মহারাজকে দিয়ে দিবে। মহারানী, আমি তোকে ছাড়া কেমন করে মহারাজের কাছে যাও মহারানী? আমি 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 একটি কথা বলতে চাই মহারানী। আমি আমি বনবাসে তোর সাথে থাকতে চাই মহারানী। না না ঘাতক না, মহারাজ যখন আমাকে বনবাস দিয়েছে তাই আমি এই জীবন যুদ্ধে আমি একাই লড়তে চাই। তুমি চলে যাও ঘাতক। তাহলে আমাকে তোর সন্তান বলে আমি তোর সঙ্গে প্রায়শ্চিত্ত করতে চাই জননী। না ঘাতক, আমার দুঃখের প্রায়শ্চিত্ত আমি একাই করতে চাই। তুমি চলে যাও ঘাতক, তাই যাচ্ছি জননী। তুমি চলে যাও। বিদায় জননী, বিদায় জননী, বিদায় বিদায় জননী। ওগো ঠাকুর, এই বড় মাঝে আমি এখন কোথায় যাব, কি করব, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। আমি ডাকাত। কি চাই, কি চাই আমার কাছে? তাকাও তাকাও, পয়সা, হীরা, এই চালু, রক্ত, এগুলো আমি ডাকাতি করি। আমার কাছে কোনো কিছু নেই, আমাকে বাঁচাও। আছিস তুই? আমি ডাকাত। তুই এসেছিস আমাদের কাছে বাধা দিতে? আমি হে বনরাজের জঙ্গলিরাজ। এখানে কোনো ডাকাতি বাকাতি চলিবে না। জঙ্গলিরাজ, জঙ্গলিরাজ। তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোকে হত্যা করে ফেলবো। আমাকে করবে হত্যা? আমি এই জঙ্গলিরাজ আছি, এমন কোন শক্তি নেই আমার বাবু থেকে আঘাত করতে পারে, এমন কোন শক্তি নেই আমাকে কেউ হত্যা করতে পারে। বেশ জঙ্গলিরাজ, আমি প্রস্তুত। দেখি তোর বাহুতে কত শক্তি আছে। তাহলে তোমার শক্তির পরীক্ষা হয়ে যায়। আমি মানুষ আছি, ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। ধর্মের পিতা? তুই আমাকে ধর্মের পিতা বলে সমর্থন করলি? ওরে মাইজি, আমার বুকে আয়। আমি তোকে একা এখানে রেখে যাবো না, এই বড় মাছ তোকে আর রেখে যাবো না। তুই যেহেতু আমার পিতা বলে ডাকছিস, চল আমার কাফেলা চল। ঠিক আছে, তবে তাই চলো। ঠিক আছে, আমার সাথে সাথে চলি। আয় মাইজি। ওই শয়তানি আলোকে রাজ্য ছাড়া করেছি, এবার পালা হচ্ছে যুবরাজ প্রেম কুমারের। যুবরাজ প্রেম কুমারকে শেষ করতে পারলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার। তারপর তুমি হবে এই রাজ্যের রাজা, আর আমি হব তাহলে বেগম না বন্ধু, বেগম না, তুমি হবে এই রাজ্যের
রাজা আর আমি হব তোমার রানী। তাহলে এই মতো আমাকে একটা গান শোনাও। মন্ত্রীগণ, আপনি বলেছিলেন তুমি আমার মনের রাজা, আমি তোমার রানী। এ নটরাজ, ও নটরাজ, নটরাজ টিভি ঝকঝকে ছবি, জারি সারি ভাটিয়ালি, যাত্রা কীর্তন কাওয়ালি, নাটক কিংবা সিনেমায়